আজকে আপনাদের এমন একটা খবর দেখাবো যেটা দেখলে আপনারা প্রশ্ন করবেন, তাহলে কি মৌলবাদ নেতা মোহাম্মদ ইউনূসের চৈতন্য হলো? শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশ জুড়ে ক্ষমতায় আসার পর থেকে যেভাবে অশান্তি ছড়িয়ে দিয়েছেন, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছে, তা নিয়েও তিনি নির্বিকার। এবং যদিও বা তিনি মন্তব্য করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই বলেছেন যে হিন্দুদের ওপর কোথাও আক্রমণ হয়নি, যে কটা আক্রমণ হয়েছে সেগুলো নাকি সবগুলোই রাজনৈতিক। এহেন মোহাম্মদ ইউনূসের হলোটা কি? তার কি সত্যি সত্যি চৈতন্য ফিরলো নাকি? কি খবর আপনারা দেখুন একবার। সংখ্যালঘুদের অভিযোগ নিতে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করলো বাংলাদেশ পুলিশ, করা ইউনূস। আসুন কিছু তথ্য আপনাদের সামনে দিই, এবং এই তথ্যগুলো পেলেই আপনারা বুঝতে পারবেন মোহাম্মদ ইউনূসের কি চৈতন্য ফিরলো, নাকি মোহাম্মদ ইউনূস কার্যত ভয়ের প্রহর গুনছেন। আর মাত্র এক সপ্তাহ বাকি, তারপরেই সমস্ত অবস্থার পরিপূর্ণ হয়ে যাবে, এবং কৃতকর্মের শাস্তিও তিনি যে পাবেন এক সপ্তাহের মধ্যে, এমনটা অনেকেই মনে করছে। কি তার রিজন? আসুন জানা যাক আজকের পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর জানাচ্ছি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাগুলি আদেও সাম্প্রদায়িক নয়। সংখ্যালঘুদের উপর নির্যাতনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনূসের সরকার। এই ধরনের ঘটনায় সরাসরি অভিযুক্তকে গ্রেপ্তারের কড়া নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পুলিশ সংখ্যালঘুদের সাহায্যের জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নাম্বারও চালু করেছে। সাধারণ মানুষ সেই নাম্বারে যোগাযোগ করে পুলিশের কাছে অভিযোগ পর্যন্ত জানাতে পারবেন। আর অভিযোগ জানানোর সাথে সাথেই সেই অত্যাচারিতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর সংখ্যালঘুদের ওপর নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে বাংলাদেশে। ৪ঠা আগস্ট থেকে এখনো পর্যন্ত সারা দেশে মোট ২০১০টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। তার মধ্যে ১,৭৬৯টি ঘটনার অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। সেগুলো মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং ভাঙচুরের ঘটনা। ওই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের পুলিশ ৬২টি মামলা রুজু করেছেন। গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জন অভিযুক্তকে। এইটুকু খবর শোনার পর আপনাদের কি মনে হচ্ছে যে চৈতন্য ফিরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের, তাই তো? আসলে আপনাদের আমি একটা কথা বলে দিই, যেমন কুকুরের লেজ সোজা হয় না, যেমন শেলিকল লাগিয়ে বাঁদরের চুলকানিকে আটকানো যায় না, ঠিক তেমনিভাবে মৌলবাদী নেতা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের জিরো টলারেন্স নীতি, এটা কার্যত সোনার পাথরবাটির মতোই সমান। কেন এই কথা বলছি? তার কারণ মোহাম্মদ ইউনূস এখন কারে পড়ে ভাঁড়ে জল খাওয়ার চেষ্টা করছেন। কেন? তার কাছে সময় রয়েছে আর মাত্র ৭ বা ৮টি দিন। তারপরে কিন্তু আমেরিকায় ক্ষমতায় আসীন হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসীন হলেই যে বাংলাদেশের এই স্বেচ্ছাচারিতা এবং মৌলবাদীর কড়া দাম দিতে হতে পারে, তা নিয়ে যথেষ্টই ওয়াকিবহাল রয়েছেন মোহাম্মদ ইউনূস। এবং সম্ভবত সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের রোষানল থেকে কিছুটা বাঁচার জন্য এই মুহূর্তে তিনি হঠাৎ করেই তার প্রশাসনকে দিয়ে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করে দিয়েছেন। বলা হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাকি ফোন করলেই হিন্দুদের ত্রাতা হয়ে উঠবে বাংলাদেশের পুলিশ। যে বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে পর্যন্ত অভিযোগ রয়েছে, তারা হিন্দু পরিবারদের সন্তান সন্ততিদের ঘর থেকে টেনে এসে মারধর করেছেন, এমনকি গুলিবিদ্ধ করেছেন। মাস দুয়েক আগে চট্টগ্রামের সেই ঘটনার কথা আমরা কেউ ভুলে যাইনি। হেন বাংলাদেশের পুলিশ নাকি হঠাৎ করে তাদের সম্বিত ফিরে পেল। না, এবার তাদের সংখ্যালঘুদের বাঁচানোর একটা নাটক তাদের লিখতেই হবে, তা না হলে ডোনাল্ড ট্রাম্পের বিষ নজরে পড়া থেকে তাদেরকে কেউ আটকাতে পারবে না। এটাই হচ্ছে প্রধান কারণ। দেখুন, আপনাদের আমি একটা অংশ শোনাবো, সম্ভবত আগেও শুনেছেন। এই অংশটিতে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশেরই এক সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তো ভারতের খুবই ভালো সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় ৮জন ভারতীয় মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন, তাহলে কি এই ঘটনায় বাংলাদেশের ওপর চাপ বৃদ্ধি হবে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি মোহাম্মদ ইউনূস বলেই দিয়েছিলেন, হ্যাঁ, তিনি এক্সপেক্ট করছেন বাংলাদেশের ওপর চাপ বৃদ্ধি হবে, এবং সেই ঘটনাকে কিভাবে তিনি মোকাবিলা করবেন তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। আপনাদের শোনাবো। এবং এই ভয় থেকেই নিজেকে বাঁচাতে কার্যত একটা মুখোশ মুখের ওপর আটকে রাখলেন, হিন্দুদের বাঁচানোর নাটক তিনি করার চেষ্টা করলেন। শুনুন আগের একটি বক্তব্য মোহাম্মদ ইউনূসের। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ভালো সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে
ইন্ডিয়ান বর্ন 7 জন মন্ত্রী আছে বলে শোনা যায়। আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে। তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? হতে পারে, কারণ এত ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে, তার একটা প্রভাব তো হতেই পারে না, এবং ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমুনা আমরা দেখেছি। কাজে আমরা দেখছি এটা কোন দিকে যায়। শুনলেন বন্ধুরা, তিনি কার্যত ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসাকে নিয়ে ভয় পাচ্ছেন। যদি জো বাইডেনের প্রশাসন আরো 5 বছর ক্ষমতায় থাকতেন, তাহলে এই মোহাম্মদ মৌলানা ইউনুসকে কত বড় হিংসায় বিশ্বাসী একজন নেতা সেটা আরো বেশি প্রকট হওয়ার সুযোগ ছিল। কিন্তু যাই হোক, মুখোশটাকে বেশি দিন আটকে রাখা যায় না, মুখোশ খুব শীঘ্রই টেনে খুলে ফেলা যায়। তার কারণ হচ্ছে, একটা তথ্য আপনাদের জানাবো এই ক্ষেত্রে। এই যে আপনাদের বললাম যে বাংলাদেশে 4 আগস্ট অর্থাৎ শেখ হাসিনার পরবর্তী সময়কাল থেকে 2010টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে, এটা বাংলাদেশ প্রশাসনই বলছে, এবং তার মধ্যে 1769টি ঘটনায় থানায় অভিযোগ হলেও মাত্র 62টি মামলা হয়েছে। ভাবুন, প্রায় 2000টি ঘটনার জন্য মাত্র 62টি মামলা, এবং মাত্র 35 জনকে নাকি অভিযুক্ত হিসাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভবত তাদের বেশিরভাগ জনকে ছেড়েও দেওয়া হয়েছে। এবার আপনাদের আরো একটা তথ্য দিচ্ছি, আপনারা দেখুন এই সংবাদটা। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাগুলি আদৌ সাম্প্রদায়িক নয়, পুলিশের একটি রিপোর্ট উল্লেখ করে এমনটাই দাবি করেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গত 5ই আগস্ট সেদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন শেখ হাসিনা। অভিযোগ, তারপর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। বাংলাদেশ পুলিশের রিপোর্টে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা অস্বীকার করা হয়নি, তবে দাবি সেগুলো সবই নাকি রাজনৈতিক এবং সাম্প্রদায়িক কারণে নয়। বুঝতেই পারছেন, ভাঙবেন তবু মোচকাবেন না। আচ্ছা ভাবুন, যদি রাজনৈতিকই কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে শুধুমাত্র হিন্দুরাই কেন মার খাবে বলুন তো? সেখানে তো মুসলিমরাও মার খেতে পারতেন। শুধুমাত্র বেছে বেছে বৌদ্ধিস্টরা, খ্রিস্টানরা, হিন্দুরা তারা কেন মার খাচ্ছে বলুন তো? তাহলে কটা মুসলিম পরিবারের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কটা মুসলিম পরিবারের মা বোনেদের ইজ্জত লোটা হয়েছে, কটা মুসলিম পরিবারের জোর করে জমি দখল করে দেওয়া হয়েছে, এই তথ্য কি দিতে পারবেন মোহাম্মদ ইউনুস? দেখুন, রাজনীতি তো অবশ্যই রয়েছে, কিন্তু রাজনীতির মধ্যে সব টার্গেট হচ্ছে হিন্দুরা বা সেখানকার সংখ্যালঘুরা। তাই মোহাম্মদ ইউনুসের এই তথ্য সম্পূর্ণ ভ্রান্ত তথ্য। এই তথ্যের সঙ্গে তার মুখ বাঁচানোর সম্পর্ক থাকলেও এর সঙ্গে সত্যির কোনো সম্পর্ক নেই। তিনি ডোনাল্ড ট্রাম্পের ভয় থেকে বাঁচার জন্যই ওই হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছেন, কিন্তু আদতে সেটি একটা সর্বৈব যে ফেক, সেটা কিছুদিন পরেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এছাড়াও কেন হঠাৎ করে মোহাম্মদ ইউনুস এই ধরনের ঘটনা ঘটালেন, কেন সংখ্যালঘুদের পরিত্রাতা হিসেবে তিনি উঠে আসছেন, তার আরো একটি কারণ রয়েছে। সেই কারণটি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, ট্রাম্পের শপথ গ্রহণে এস জয়শঙ্কর, মোদী সরকারের প্রতিনিধি হয়ে ওয়াশিংটনে থাকবেন বিদেশমন্ত্রী। কি ঘটনা না, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে ভারতকে এবং তার প্রতিনিধিত্ব করবেন এস জয়শঙ্কর। এই যে ঘটনা, এই ঘটনাটা আরো একবার হিমেল স্রোত বই দিয়েছে কিন্তু মোহাম্মদ ইউনুসের। ওই যে আপনাদের প্রথমে ভিডিওটা দেখালাম, যে ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার এতটাই সখ্যতা, সেই সখ্যতাকেই ভয় পাচ্ছেন কিন্তু মোহাম্মদ ইউনুস। তাই নিজের একটা মুখোশ বা আবরণ তিনি সৃষ্টি করেছেন। যদি কোনোভাবে তাকে ডোনাল্ড ট্রাম্পের সরকারের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলবেন, এই তো আমরা হিন্দুদের ওপর 0 টলারেন্স নীতি নিয়েছি। আরে এই 5 মাস 4 মাস ধরে যে অকথ্য অত্যাচার চললো, এত অত্যাচার আফগানিস্তানে পর্যন্ত হিন্দুদের ওপর যেখানে করা হয় না, তারপরেও মোহাম্মদ ইউনুস যখন চুপচাপ হাত গুটিয়ে বসেছিলেন, আর হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসীন হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে তার মনে পড়লো যে হিন্দু এবং খ্রিস্টানদের বাঁচাতে হবে। এটা কি ডান্ডার ভয়ে, অর্থনৈতিক বা বিভিন্ন ডান্ডার ভয়ে কি এমন কাজটা করলেন না মোহাম্মদ ইউনুস? এবং এছাড়াও আরো একটা কারণ আপনাদের দেখাবো। দিন দুয়েক আগেকার একটি খবর, বাংলাদেশে সহিষ্ণুতার আর্জি আমেরিকান রাষ্ট্রদূতের। কি ঘটনা না, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সদ্য সমাপ্ত দিল্লি সফরেও বাংলাদেশ পরিস্থিতি আলোচনা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে বলে শুক্রবার আমেরিকান রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের নতুন প্রতিনিধিদের সঙ্গে আমেরিকা যোগাযোগ রাখছে। বাইডেন এবং ট্রাম্প প্রশাসন উভয়ের কাছেই সংখ্যালঘুদের স্বার্থ প্রবলভাবে গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে ভারত এবং আমেরিকার স্বার্থ জড়িয়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন এবং এর জন্য ভারতের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলেও জানিয়ে দিয়েছেন। আসলে এই খবরগুলো পাওয়ার পরেই মাথা ঠিক রাখতে পারছেন না মোহাম্মদ ইউনূস। তার কারণ তিনি জানেন তিনি যে কর্ম এবং কাণ্ড চালিয়েছেন এই পাপের ফল তাকে আজ না হয় কাল পেতেই হবে। স্বৈরাচারী শাসন যখন রাজ্যে ক্ষমতায় থাকে বা দেশের ক্ষমতায় থাকে তখন নিশ্চিতভাবে যতদিন তিনি ক্ষমতায় রয়েছেন হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, কিন্তু নিশ্চিতভাবে সময়ের জন্য অপেক্ষা করতে হয়, কূটনৈতিকগতভাবে চাপের জন্য পরিস্থিতির অপেক্ষা করতে হয়। আর সেই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন অবশ্যই হবে যখন ডোনাল্ড ট্রাম্প আগামী 20 তারিখে আমেরিকার মসনদে বসবেন। আর তার আগে ভাগে ঘুঁটি সাজাতে ব্যস্ত কিন্তু মোহাম্মদ ইউনূস, যাতে করে তাকে বাংলাদেশ ছেড়ে ইমিডিয়েটলি পালিয়ে যেতে না হয়, যাতে করে তার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ প্রচুর নিষেধাজ্ঞা যেন চেপে না বসে। সেই কারণেই হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসার ঠিক 1 সপ্তাহ আগে তার মনে পড়ে গেল যে তাদের দেশে হিন্দুদের ওপর আক্রমণকে ঠেকানোটা বোধহয় উচিত, এবং এই জন্য তিনি এতদিন পরে বলছেন যে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি তারা নিয়ে আসছে। অর্থাৎ 5 মাস তারা ওপেনলি ছেড়ে দিয়েছিলেন সেখানকার মৌলবাদীদের যে তোমরা যা ইচ্ছা পারো কচুকাটা করো, ধন সম্পত্তি লুট করো, আমাদের কিচ্ছু বলার নেই, আমাদের পুলিশ তোমাদের কিচ্ছু করবে না। আমরা বলবো যে এই সমস্ত ঘটনা রাজনৈতিক, আর রাজনৈতিক বলা মানে যে কোনো ঘটনাকে কম গুরুত্ব দিয়ে দেখা, যেহেতু সাম্প্রদায়িক বলা হচ্ছে না। আর এই 5 মাস হিন্দু নিধন, খ্রিস্টান নিধন, বৌদ্ধ নিধন যজ্ঞ চালার পর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসার 1 সপ্তাহ আগে তার মনে পড়ে গেল না এবার কিছুটা ব্রেক কষতেই হবে। ব্রেক যদি না কষা হয় তাহলে তার কপালে যে চরম দুঃখ নেমে আসবে সেটা সম্ভবত তিনি আঁচ করতে পেরেছেন। তবে যদি ভাবেন এই মোহাম্মদ ইউনূস তিনি ভারত বিদ্বেষী মনোভাব কিছুটা ত্যাগ করবেন, পরিত্যাগ করবেন, তাহলে ভুল ভাববেন। তিনি ভারত বিদ্বেষী মনোভাব থেকে যে এক ফোঁটাও সরে আসবে না তার বিভিন্ন ইঙ্গিত আগেও মিলেছে। আরও একটা খবর আপনাদের জানাচ্ছি, সেটা গত পরশুর খবর। দেখতেই পাচ্ছেন আপনারা, অনাবশ্যক ভারতীয় মৌসম ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও আসছে না ইউনূসের বাংলাদেশ। ঘটনাটা শুনলে অল্প বলবো, শুনলে চমকে যাবেন। সেটা হচ্ছে ভারতের মৌসম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে অন্যান্য পড়শি দেশকেও আমন্ত্রণ করেছে ভারতবর্ষ, এবং এই 150 বছর উপলক্ষে যে আয়োজন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে অবিভক্ত ভারত। অর্থাৎ অবিভক্ত ভারতের সময় যেমন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আর ভারত মিলে একটা দেশ ছিল, আর আজকের দিনে সেই অবিভক্ত ভারত 3টি আলাদা আলাদা দেশ, একটা ভারত, একটা বাংলাদেশ, একটা পাকিস্তান। আর ভারত এই 3টি দেশকেই আমন্ত্রণ করেছিল 150 বছরের পূর্তি উপলক্ষে, এবং সেখানে পাকিস্তান রাজি হয়েছে। তাদের প্রতিনিধিরা ভারতে আসলেও বাংলাদেশ বলেছে তারা আসবে না। অর্থাৎ ভাবুন, পাকিস্তানের থেকেও বেশি গোঁড়া এবং ভারত বিরোধী মনোভাব এই মুহূর্তে পোষণ করছেন মোহাম্মদ ইউনূস। এইরকম যখন পরিস্থিতি, তার মনে রয়েছে ভারত বিদ্বেষী, তার মনে রয়েছে হিন্দু বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী, কিন্তু সেটা ওপর দেখালে তিনি বিপদে পড়বেন। তার কারণ জো বাইডেন আর প্রেসিডেন্ট থাকছেন না, তাকে সরে যেতে হচ্ছে। সেই কারণেই তার ভেতরে যতই সুপ্ত অভিপ্রায় থাকুক না কেন, কিন্তু সেটা তিনি আর এই মুহূর্তে চালিয়ে যেতে পারছেন না। অন্তত কিছুদিন অন্তত তাকে বিরতি নিতে হবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিরুদ্ধে সত্যি সত্যি কোনো ব্যবস্থা নেয় কিনা, তার বিরুদ্ধে কেমন কড়া মন্তব্য করেন বা করেন না, সেইগুলো দেখাশোনা করার পর আবার হিন্দু নিধন যজ্ঞের দ্বিতীয় পর্ব তারা শুরু করতে পারেন। আপাতত একটা সাময়িক তারা বিরতি হয়তো নিচ্ছেন, 1 মাস 1.5 মাসের একটা সাময়িক তারা বিরতি নেবেন, জল মাপার একটা সুযোগ তারা নিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কূটনৈতিক স্তরে কি কি পরিবর্তন হয় সেই জলটা মাপার পরই তারা দ্বিতীয় পর্ব শুরু করবেন, যেখানে আবারও তারা ফ্রি হ্যান্ড দিয়ে দেবেন সেখানকার মৌলবাদীদের, যাও তোমরা আবার খ্রিস্টানদের আক্রমণ করো, হিন্দুদের আক্রমণ করো, বৌদ্ধদের আক্রমণ করো, তাদের জমি জমা লুট করো, আমরা চুপচাপ বসে থাকবো। দরকার পড়লে আমাদেরও পুলিশকে দিয়ে তোমাদের সাহায্য করব, আমাদেরও পুলিশ তোমাদের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধরে বাড়ি থেকে বের করে এনে রাস্তায় পেটাবে। কিন্তু আপাতত 1 মাসের জন্য একটু আটকে যাও, একটু জলটা মাপার সুযোগ দাও। যদি দেখি খুব বাড়াবাড়ি হচ্ছে তাহলে এই মুহূর্তে এই যজ্ঞ আর চালিয়ে নেওয়া যাবে না, তার কারণ আমাকেও তো বাঁচতে হবে, না হলে তো আমাকেও এরা দেশ ছাড়া করে ছাড়বে। এই কারণেই মোহাম্মদ ইউনূসের কিন্তু এই প্রীতি, তিনি মোটেই তার চৈতন্যের উদয় হয়েছে বলে তিনি এই ধরনের কার্যকলাপ করছে, তার মনুষ্যত্ব বোধ জেগে উঠেছে বলে তিনি এই ধরনের কার্যকলাপ করছেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের সামনে আনলাম। আমার ব্যাখ্যার সঙ্গে কি আপনাদের ব্যাখ্যা মিলল? আপনারা কি সমর্থন করলেন? যদি সমর্থন করেন তাহলে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক করে আজকে আমাকে সহযোগিতা করতে পারেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।